গ্রিন আর্কিটেক্ট এবং ডেভেলপার কুষ্টিয়া সহ দেশের ৪০ জেলা ও বিশ্বের ৮০টি দেশে একটি খ্যাতিমান আর্কিটেক্ট প্রতিষ্ঠানের নাম, সফল ডেভেলপারও বটে। সারা বছর বিনামূল্যে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ, দুস্থ অসহায় মানুষকে সহায়তা, আত্মমানবতার সেবায় নিয়োজিত একজন মানবিক মানুষের নাম প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। খেয়ে না খেয়ে সারা বছর এক জামা পরে আর পুরনো বই পড়েই যার ছাত্রজীবন কেটেছে। পিতার অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে আজকে একজন সফল আর্কিটেকচার হয়েছেন। আমার বাবা কিন্তু খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করিয়েছেন। ঠিক মতন আমাদের খাওয়ার কিন্তু জোগাড় হতো না ৩ বেলাতে। তো তার মধ্যেও কিন্তু আমার বাবার একটা ছিল, ওনার একটা লক্ষ্য ছিল, উনি ওনার সন্তানদেরকে মানুষের মতো করে মানুষ করবেন। তারই পরিপ্রেক্ষিতে উনি সবসময় উনি নিজে আমাদের লেখাপড়া করাইতেন। এবং আমাদের ওই সময় আমার আব্বা একটা চাকরি করতেন, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তখন অনেক কম বেতন ছিল, আমরা 5 ভাই বোন ছিলাম। তো তাতে সংসার চালানো কিন্তু অনেক কঠিন ছিল তার পক্ষে। ইভেন আমাদের কিন্তু আমরা কোনোদিনও নতুন বই কিন্তু আমি কোনোদিন পড়ি নাই। হয়তো দেখা যাচ্ছে তখন একটা সিস্টেম ছিল যে আপনার ওই একই বই কয়েক বছর চলতো। তো আপনার হচ্ছে পুরাতন বই যারা 2-3 বছর পড়ছে, 2-3 হাত বদল হয়েছে, সবচেয়ে কম দামে পাওয়া যায় এরকম বই আমার বাবা সংগ্রহ করে নিয়ে আমাদেরকে দিতেন। সেই বই নিয়ে আমরা লেখাপড়া করতাম, স্কুলে যেতাম। আমার বন্ধুবান্ধব অনেকে আমাদেরকে অপমানিত করতো, মানে আমাদেরকে লজ্জা দিত যে আমরা গরিব। এই আমাদের শার্ট বলতে একটা শার্টই ছিল, তখন তো স্কুল ড্রেস ছিল না, একটা শার্ট একটা প্যান্ট এরকমই। সেই রেগুলার প্রতি বছরকে বছর ওই দেশে এক শার্ট পরি এক প্যান্ট পরি স্কুল জীবন কাটাই দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলে। তো এইভাবে প্রাইমারি স্কুলটা কাটছে। তো সেখানে প্রাইমারি স্কুলে যেটা ছিল, সেখানে আমার বাবার করা যে শাসন এবং লেখাপড়ার প্রতি নজরদারি, এই কারণে কিন্তু আমরা কখনো কিন্তু রোল নাম্বার 2 হই নাই, সবসময় 1 ছিল। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন ভূমিকম্পের মাত্রা বাড়ছে। এর মাত্রা আরও বাড়লে দেশে বিশাল ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। তাই স্থাপনা নির্মাণে মূল্যবান রড, সিমেন্ট ও মূল্যবান গৃহসামগ্রী ব্যবহারের পাশাপাশি স্থাপনা করার আগে বেশি টাকা দিয়ে অভিজ্ঞ আর্কিটেকচার দিয়ে ডিজাইন করতে হবে, মানতে হবে দেশের সরকারি বিল্ডিং কোড। তবেই বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি মিলবে বলে তার পরামর্শ। যে দেশে যে ভূমিকম্প হচ্ছে এবং এই ভূমিকম্প মাত্রাটা যদি আর একটু বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে, তাতে আমাদের দেশে কিন্তু একটা বড় রকমের একটা ধস নেমে আসবে বিল্ডিংগুলোতে। তাতে কিন্তু অনেক মানুষের জীবনহানি হবে। এটার মূল একটা কারণ হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ যারা ডিজাইন করে, বাড়ি করে, তারা অনেক টাকা দিয়ে একটা জমি কেনে, বেছে জমি কেনে, অনেক দামি ম্যাটেরিয়ালস দিয়ে বিল্ডিংটা সাজায়। কিন্তু যখন ডিজাইন করে তখন তারা কিন্তু কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছে না। তারা হাতের কাছে, বাড়ির কাছে সবচেয়ে কম দামে যে ডিজাইন করতে পারে, তার কোনো অভিজ্ঞতা নাই, তার কাছে ডিজাইনটা করছে। এটা কিন্তু এটা ঠিক করছে না, যার ফলে কিন্তু বিল্ডিংগুলো কিন্তু সেফ থাকছে না। বিল্ডিংগুলো যেমন আমরা যেটা করি, বিল্ডিংগুলো আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা করি, স্ট্রাকচারাল ডিজাইনটা যখন করি, তখন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে। বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় বিল্ডিংয়ের ডিজাইন আমরা করি। এভাবে যদি আমরা করি না, বাংলাদেশে অনেকেই করে, তবে ম্যাক্সিমাম মানুষ এদের কাছে যায় না। তারা যারা অনভিজ্ঞ তাদের কাছ থেকে ডিজাইনগুলো করছে, 6-7 তলা, 8 তলা, 10 তলা। এটা কিন্তু বিরাট ভুল হচ্ছে। একদিকে যেমন এই বিল্ডিংগুলো ঝুঁকি থাকছে, একদিকে বিল্ডিংগুলো খরচও বাড়ছে, আবার কিন্তু এই বিল্ডিংয়ে ভেঙে পড়ে তা কিন্তু সে সর্বশান্ত হতে পারে। সেজন্য আমার মেসেজ থাকবে এটাই যে যারা ভূমিকম্প সহনীয়, এবং বাংলাদেশের তো একটা ন্যাশনাল বিল্ডিং কোড আছে, এই বিল্ডিং কোড মেনে যারা ডিজাইন করে তাদের কাছ থেকে ডিজাইনগুলো করা উচিত। প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল চাকরি জীবনে প্রথমে ঝিনাইদহ জেলার পৌরসভায় সহকারী প্রকৌশলী, পরে কুষ্টিয়া পৌরসভায় সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি সমাজসেবায় অবদান রেখে চলেছেন। অদম্য ইচ্ছা, দৃঢ় মনোবল, সততা, নিষ্ঠা এবং কাজের প্রতি আনুগত্য থাকলে যে কোনো মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে এমন বিশ্বাস করেন তিনি। পুরাতন বই যারা 2-3 বছর। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।